গ্রেড 1 পদার্থবিজ্ঞান জনাব ডক্টর মনসুর আলী। আসসালামু আলাইকুম। আজকে এই বিদায় অনুষ্ঠানের মধ্যমণি অধ্যক্ষ মহোদয় এবং তার সহধর্মিনী, সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে শুরু করার মধ্যে যে মহত্ব আছে, মানে শুরু করার মধ্যে কোনো মহত্ব নেই, কিন্তু শেষ করার মধ্যে অনেক মহত্ব লুকায়িত রয়েছে। সুতরাং স্যার খুব ভালোভাবে তার কর্মজীবন শেষ করেছে। এই জন্য আমরা স্যারের জন্য দোয়া করি, স্যারও যেন আমাদের জন্য দোয়া করে। আমরা আরেকটা রবীন্দ্রনাথের কথা নিয়ে আমি শুরু করতে চাইছিলাম, কিন্তু প্রথম বাক্যটা না বললেই নয়। রবীন্দ্রনাথ বলেছে, আপনি যদি ভাবেন আমার কাছ থেকে সূর্য সমতল কিছু দূরে সরে গেছে, তাহলে তা আপনার চোখের জল আপনাকে নক্ষত্র দেখতে দেবে না। স্যারের প্রতি আমার এগুলো কোনো আদেশ নাই, কোনো উপদেশ নাই, জাস্ট আমি অনুরোধ করব স্যারকে যে স্যার আপনি ভেঙে পড়বেন না, আপনি নক্ষত্রের সন্ধানে আপনার নিজেকে আবিষ্কার করবেন। শেষ করার মধ্যে অনেক শক্তি আছে। আপনি সম্মানের সাথে আপনার দায়িত্ব শেষ করেছেন। সুতরাং জগতে কোনো কিছুই স্থায়ী নয়, সবকিছুই পরিবর্তনশীল, তবুও মায়া রয়ে যাবে। এই মায়ের বাঁধনে আমার প্রতিষ্ঠান আপনাকে আবদ্ধ করে রাখবে। আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি আপনার এই ছোট ভাইদের সাথে, ছোট বোনদের সাথে, আপনার প্রাক্তন সহকর্মীদের সাথে মত বিনিময় করবেন, আশীর্বাদ করবেন। ভিতর থেকে প্রচন্ড শক্তি আছে। যদি শত্রু বা মিত্রকে আশীর্বাদ করা যায়, ভিতরে প্রচুর শক্তি সঞ্চিত হয় আমার দৃষ্টিতে। এবং আরেকটা কথা বলবো যে প্রতিশোধে কিন্তু দাঙ্গা বাড়ে। আপনি কখনোই প্রতিশোধ নেন নাই, সব সময় আমাদের কাছেই ছিলেন। ওয়ারেন বাফেটের একটা কথা আজকে মনে পড়ে গেল যে অনেস্টি কান্ট এক্সপেক্টেড ফ্রম এ ডিসঅনেস্ট ম্যান। স্যার, আপনার প্রতি এই কথাটা কিন্তু খুবই খাটে যে অবশ্যই আপনি আমাদের অনেক কিছুই দিয়ে যাচ্ছেন, দিয়ে গেছেন, সততা দিয়ে গেছেন। এইটাই আমি ওয়ারেন বাফেটের এই উক্তিটা অনেক কষ্ট করে বের করেছিলাম। যত সুখী থাকবেন তত কিন্তু সবল মন আপনার থাকবে, যত কষ্টে থাকবেন তত দুর্বল মন আপনার ভিতরে বাসা বাঁধবে। সুতরাং স্মাইল অলওয়েজ, স্মাইল আমাদের রোগ প্রতিরোধ বাড়ায়। সুতরাং সব সময় এখান থেকে চলে গেলেও সব সময় স্মাইল করবেন, এইটাই আমার অনুরোধ। এখানে স্বামী গৌতম বুদ্ধের একটা কথা আবার আমার মনে পড়ে গেল যে আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। আপনি খুব আনন্দে থাকবেন। হতাশা, দুশ্চিন্তা মানুষকে রোগের কারণ। হতাশা অনেক আকাঙ্ক্ষা, নিঃসঙ্গতা মানুষের মৃত্যু মুখে ঠেলে দিতে পারে। তাই আত্ম দুঃখবোধ বন্ধ রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। টুডেজ পেইন টুমরোজ গেইন হবে। আমি মনে করি আরেকটা যে 3টা ওয়ার্ডে আপনাদের সুখে রাখতে পারে হ্যাপিনেস, কিন্তু 3টা ওয়ার্ড থেকে আসে। PEM, পিতে হলো প্লেজার, আর ইতে হলো এনগেজমেন্ট, আর এমতে হলো মিনিংফুল। আপনার এই 3টি ওয়ার্ডে ভিতরে আপনাকে খুশি করে রাখবেন।
আর রিয়েল হ্যাপিনেস আপনার টাকা পয়সা, আপনার গাড়ি বাড়ি, আপনার যোগ্যতা, আপনার সন্তান সন্ততি, আপনার ফ্যামিলি স্ট্যাটাসের উপর নির্ভর করে না স্যার। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমি বারবার বলতেছি, কিন্তু এটা আপনার প্রতি আমার অনুরোধ, আমি কোনো উপদেশ দিচ্ছি না কাউকে। সুতরাং এগুলো থাকবে। আশা ভীষণ শক্তিশালী, আপনি বেশি বেশি আশা করবেন, আশায় বাঁচবেন। মত কিছু করতে চাইলে পথের কোথায় পরের কোথায় কান দেবেন না। যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার তাই হলো মানুষের ধর্ম। প্লিজ সি দ্য গুড, প্লিজ সি দ্য গুড এভরি ওয়ান and everything. Please see the good everyone and everything. আমি নেক্সটে আরেকটু বলবো, ভুল সব মানুষেরই ঘটে। আবার এবার একটা শেষের কথা হলো, সত্য না দিলার একটা কথা আছে, সত্য না দিলা। প্রতিনিয়ত নিজেকে বদলান, প্রতিদিনেই নতুন নতুন কিছু ভাবুন, অন্যের জায়গায় নিজেকে দেখুন। স্যার সদা আমি চাচ্ছি স্যার সব সদা হাসতে থাকবেন, ঝুঁকে থাকবেন। অবিশ্বাস মানুষকে কষ্ট দেয়, তাই সবাইকে বিশ্বাস করবেন স্যার। শ্রদ্ধা বিশ্বাসের জন্ম দেয়, তাই বিশ্বাসে চলুন, প্রেমে চলুন, আলোর পথে চলুন। আবার এখানে স্বামী বিবেকানন্দর কথা মনে পড়ে গেল, নিজেকে বিশ্বাস করা বড় ধর্ম। নিজেকে বিশ্বাস করবেন, সত্য যতই ভয়ঙ্কর হোক না কেন তাকে মুখোমুখি হতেই হবে। সামটাইম ডিফিকাল্ট রোডস ক্যান লিড টু ইউ এ বিউটিফুল ডেস্টিনেশন। আমরা যা ভাবি তা আমরা নই, অন্যরা যা ভাবে তা আমরা নই, আমরা নিজেকে যা ভাবি তাই কিন্তু আমরা। স্যারের ভিতরে এটা আমি দেখেছি। সদ্গুরু একটা কথা বলেছিলেন, সদ্গুরু ইন্ডিয়ান, সফল হওয়ার মূল কারণ শরীরে আনন্দে, মনে আনন্দ, আবেগে আনন্দ, জীবনের শক্তিতে আনন্দ। আপনার চারটা জায়গায় যদি আপনি আনন্দ থাকেন তাহলে আনন্দে থাকবেন, আপনি শরীর ভালো থাকবে। ব্যর্থতার ভিত্তিতে বিচার করবেন না। শেষ কথায় বললাম, স্যার ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় এক গবেষণায় বলা হয়েছে যে 47 মিনিট যদি কেউ ফিজিক্যাল ওয়ার্ক করেন, আমার কিন্তু শেষ কথা, তাহলে তিনি কিন্তু অনেক দিন বাঁচবেন। আমরা আয়াত মালিক আল্লাহ, আমি তা বলবো না। 47 মিনিট পরিশ্রম করতে বলছে লেটেস্ট একটা গবেষণায় আমেরিকানরা বলছে। প্রার্থনা শক্তির আসল শক্তি, তাই স্পিরিচুয়াল হবেন, আত্মার দ্বারা সিদ্ধান্ত নেবেন, আলোর নিজেকে ভালোবাসবেন, সবার প্রশংসা করবেন, প্রতিদিন 5 মিনিট রাখবেন ভালোবাসার জন্য। Be kind to yourself, please be kind to yourself, please be kind to yourself. নতুন আলোর আপনার জীবন ভরে উঠুক, আলোয় আলোয় আপনার জীবন ভরে উঠুক, আপনার জীবন ভরে উঠুক। আপনি ভাববেন টানেলের শেষ প্রান্তেও আলো থাকে। সবাইকে ধন্যবাদ।